নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন, আর আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ভুনো খিচুড়ি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 1/2 কিলো গোবিন্দভোগ চাল। তো এই চালটাকে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এখন একে ছাঁকনির মাধ্যমে ছেঁকে নেব যাতে সমস্ত জলটা ঝরে যায়। তো এই যে আমি এভাবে ছেঁকে নেব চালটাকে। আপনারা যে কোনো ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে এটা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা খুব ইজিভাবে রান্না করতে পারেন এই ভুনো খিচুড়ি। তো আমি চালটাকে ছেঁকে নিয়ে একটা থালার মধ্যে আমি এভাবে ছড়িয়ে দেব। ফ্যানের নিচে দিলে খুব ভালো হয়, তাড়াতাড়ি জল যে অবশিষ্ট জলটা বেঁচে আছে ওটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর চালটা ঝরঝরা হয়ে যাবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম মতো সোনা মুগ ডাল। এই মুগ ডাল আর গোবিন্দভোগ চাল দিয়েই এই ভুনো খিচুড়িটা তৈরি করতে হয়। তো আমি ডালটাকেও এভাবে 2-3 বার ধুয়ে এভাবে ছেঁকে নেব। ঠিক একইভাবে চালটা যেমন ছেঁকে নিয়েছি ধুয়ে, সেইভাবে ডালটাকেও ধুয়ে এভাবে ছেঁকে নেব। এই যে ডালটা আমার সমস্ত জল ঝরে গেছে। চালটাও আমার কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি ফ্যানের নিচে দিয়ে রেখেছিলাম 5 থেকে 7 মিনিট। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটাকে একটু গরম হতে দেব। তারপরে এর মধ্যে আমি ডাল চাল সমস্ত কিছু লাল লাল করে ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে ছেঁকে রাখা ডালগুলো দিয়ে দিলাম। বেশ ভালো করে নেড়ে চেড়ে ডালগুলোকে ভেজে নেব আমি লাল লাল করে। দেখুন লাল লাল করে এভাবে আমি ভেজে নেব। এবার আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে। এবারে আমি চালগুলোকে ভেজে নেব। এই চালগুলো আমি দিয়ে দিলাম। চালগুলোকে আমি এবারে লাল লাল করে ভেজে নেব। দুটোকেই আমি লাল লাল করে ভেজে নেব, তাহলে খিচুড়িটা ভালো ঝরঝরে হবে। আর যদি একটু কম ভাজি তাহলে খিচুড়িটা একটু ন্যাটকি হয়ে যাবে, গায়ের সঙ্গে গা লেগে যাবে। তো চালটাকেও আমি এরকম লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রাখবো, মিডিয়াম রেখে ভাজবো। ডাল চাল আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি পাত্রের মধ্যে উঠিয়ে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি কাজু কিশমিশ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 2 টুকরো দারচিনি, সাদা জিরে আর তেজপাতা। তো এখানে আমি এলাচটা আজকে ঘরে ছিল না বলে এলাচটা নিতে পারিনি। আপনারা অবশ্যই এলাচ দেবেন। এলাচ দিলে একটা ভালো সুগন্ধ আসে, সুঘ্রাণ হয়। তো এই যে আমি কড়াইয়ে দিয়ে দিলাম তেলটা একটু গরম হতে দেব। আর এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, সব কিছু ফোড়ন দেব। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব জিরে, আর দিয়ে দিলাম দারচিনি 2 টুকরো। এবারে একটু জিরে দিয়ে দেব, সাদা জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা। এগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে একটু কাজু কিশমিশগুলোকে ভেজে নেব। ফোড়ন দিয়ে দিলাম, এর মধ্যে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। এগুলোকেও একটু নেড়ে চেড়ে নেব। আপনারা এই সময় আদা জিরেটাও দিয়ে দিতে পারেন, যেটা আমরা বাটা দেব, কিন্তু আমি ওটা পরে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম জল। তো এইবার আমি ডালগুলোকে ছেড়ে দিলাম। আলাদা আলাদা করে রেখেছিলাম এই কারণেই যে ডালটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো ডাল চাল আমি যদি একসঙ্গে দিই তাহলে ডালটা সেদ্ধ হবে না আর চালটা গলে যাবে, ফলে খিচুড়িটা আমার ঝরঝরে হবে না। তাই আমি চালটাকে একটু পরে দিলাম। ডালটা একটু ফুটে ওঠার কিছুক্ষণ পর তারপরে আমি চালটাকে দিলাম।
যাতে ডালটা একটু নরম হয়। তারপরে চালটা দিলে তাহলে দুটো একসঙ্গে ভালো হবে। আর একসঙ্গে দিলে খিচুড়িটা আমার ভালো হতো না। এবারে আমি একদম লো ফ্লেমে রাখবো গ্যাসটাকে, কারণ কি তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। এখানে জল আপনারা এভাবে দেবেন, আমার আইডিয়া হয়ে গেছে বলে আমি বুঝতে পারি যে আমি কতটা জল দেব। আপনারা যতটা চাল ডাল নেবেন তার দ্বিগুণ জল দেবেন। আমি এই যে এখন আমি আদা বা জিরের পেস্ট দিয়ে দিলাম, 1.5 থেকে 2 চামচ মতো আদা জিরের পেস্ট দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এবার সবগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। আপনারা যখন ওই ফোড়ন দিচ্ছেন ওর মধ্যে মশলাটাকে ভেজে নিয়েও দিতে পারেন। আমি আজকে এভাবে রান্না করলাম। আমি এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি। তো এইভাবে অনবরত আমাদের নাড়তে থাকতে হবে। জলটা শুকিয়ে গিয়েছে, তো আমি যদি এভাবে অনবরত না নাড়ি তাহলে খিচুড়িটা তলায় লেগে যাবে। তো আমাকে এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। আমি একটু চিনি দিয়ে দিলাম। তো চিনি দিলে কি হবে, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, তো টেস্টটা ভালো আসবে। সেই জন্য আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম। আর নামানোর আগে দিয়ে দেবো একটু ঘি, 2 চামচ 3 চামচ মতো ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো, বা গরম মশলা আপনারা পাটায় বেটেও দিতে পারেন। গোটা গরম মশলা পাটায় বেটেও দিলেও আরও বেশি সুঘ্রাণ হয়। তো এই যে আমার ভুনা খিচুড়ি রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে। তো পরবর্তী আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ পরবর্তী যে রেসিপিগুলো বানাবো তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে সবার আগে পৌঁছায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।